আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আলোচনা করব মুরগির একটি কমন রোগ, সেটি হচ্ছে মুরগির জীবাণু রোগ। আর এই জীবাণু রোগটি মুরগির বাচ্চার যখন হয় তখন আমি এটিকে বলে থাকি ক্যান্সার। কেননা মুরগির বাচ্চার যখন জীবাণু রোগটি হয়ে থাকে তখন মুরগির বাচ্চাকে সুস্থ করা খুবই কঠিন হয়ে যায়। আর এই জীবাণু রোগ যখন মুরগির বাচ্চার বয়স 20 থেকে 22 দিন বয়সের ভিতরে হয় তখন সেটি আমি বলে থাকি মুরগির বাচ্চার ক্যান্সার। যেমন ক্যান্সার হলে মানুষ বাঁচতে পারে না, তেমনিভাবে মুরগির বাচ্চার যদি এই রোগটি হয়ে যায় তাহলে ওই বাচ্চা টিকানো পসিবল হয় না। অনেক সময় দেখবেন ওষুধ খাওয়াইতেছেন, মুরগির বাচ্চাটা বেঁচে আছে, তবে মুরগির বাচ্চা আগের মতো সুস্থ হচ্ছে না। এই কারণে আমি বলে থাকি এটা মুরগির বাচ্চার ক্যান্সার। মুরগি কখনো আর গ্রোথে আসতে পারে না। প্রথমে আপনারা মুরগিকে হাতে নিয়ে দেখবেন মুরগির বাচ্চার ওজন ঠিক আছে কিনা, এবং দেখবেন মুরগির বাচ্চাটা পুরো শুকিয়ে গেছে কিনা। এটা কিভাবে বুঝবেন? মুরগির বাচ্চাকে প্রথমে হাতে নেবেন, হাতে নিয়ে মুরগির বাচ্চাকে চেক করবেন যে ওর বীজটা ঠিক আছে কিনা। এটা আপনারা প্রাথমিকভাবে মুরগির বাচ্চা পিছনে চেক করলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আপনারা চেক করবেন মুরগির বাচ্চার বুকের মধ্যে যে হাড়টা থাকে, যে হাড় থাকে ওই হাড়টা বের হয়েছে কিনা, ওই হাড়টা শুকিয়ে ওই সামনের দিকে বের হয়ে গেছে কিনা। দেখবেন মুরগির বাচ্চার বুকের ভিতরে যে হাড়টা থাকে ওই হাড়টা বের হয়ে গেছে শুকিয়ে। তারপরে দেখবেন মুরগির বাচ্চার পেটের মধ্যে একটু ফোলা ফোলা ভাব থাকে। বাচ্চার পুরো শরীর শুকিয়ে গেছে কিন্তু তার পেটের ভিতরে কিছুটা ফোলা ফোলা ভাব রয়েছে। তখন আপনারা বুঝতে পারবেন যে তার পেটে গ্যাস আছে। 20 থেকে 22 দিন বয়সী বাচ্চার নরমালি পেটে গ্যাস হয়ে থাকে নাভি ইনফেকশনের কারণে। নাভি ইনফেকশন হয় যেমন পেটের ভিতরে যদি ডিমের কুসুমটা না শুকায় 15 থেকে 20 দিনের মধ্যে ডিমের কুসুমটা পচে যায়, পচে গিয়ে তারপর পেটে গ্যাস জমে এবং নাভি ইনফেকশন হয়, তারপরে কিন্তু মুরগির বাচ্চাটা মারা যায়। এখন আসি আপনারা কিভাবে এই মুরগির বাচ্চাগুলোকে এই ধরনের রোগ থেকে মুক্ত রাখবেন। আপনারা মুরগির বাচ্চাকে সঠিক পদ্ধতিতে তাপ দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি মুরগির বাচ্চাকে 35 থেকে 36 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখেন এবং এই পদ্ধতিতে যদি ব্রুডিং কমপ্লিট করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চার প্রায় 60 থেকে 70% রোগবালাই মুক্ত থাকবে। এবং ব্রুডিং এর সময় মুরগির বাচ্চাকে আপনারা শেফা 1 এবং হাইকমিক্স দিবেন, যেগুলো মুরগির বাচ্চার পেটে নাভি শুকানোর যে কাজটি এটি করে থাকবে। এবং মুরগির বাচ্চাকে আপনারা লাইসোবিট দিবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, এবং রেনাসি দিবেন মুরগির বাচ্চার ভিটামিন সি জাতীয় ঘাটতি পূরণ করার জন্য, এবং তার সাথে আপনারা মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন। তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। এখন আসি মুরগির বাচ্চার পাখা ঝুলে যাওয়া এবং জীবাণু রোগের আরো কয়েকটি কারণ। সেটি হচ্ছে মুরগির বাচ্চার যদি ঠান্ডাজনিত কোনো সমস্যা হয় সেক্ষেত্রে মুরগির বাচ্চার শরীরে পাখা ঝুলে যেতে পারে। মুরগির বাচ্চার ঠান্ডা লেগেছে কিনা ওইটা চেক করবেন। মুরগির বাচ্চার নাকে চিপ দিয়ে দেখবেন পানি বের হয় কিনা, শরীরে জ্বর আসছে কিনা। আর যদি দেখেন মুরগির বাচ্চা ঠান্ডা লেগে গেছে এবং শরীরের টেম্পারেচার বেশি, সেক্ষেত্রে আপনারা ডক্সিবেট এবং নাপা ব্যবহার করবেন। তারপরে মুরগির বাচ্চা যদি পুষ্টি গুণাগুণ ঠিক না থাকে তাহলে কিন্তু মুরগির বাচ্চা এরকম হয়ে যেতে পারে। আপনারা পুষ্টি গুণাগুণ ঠিক রাখার জন্য চেষ্টা করবেন বাজার থেকে রেডি ফিড কিনে খাওয়ানোর জন্য। বাজারে যে রেডি ফিডগুলো পাওয়া যায় তার মধ্যে যে রেডি ফিডগুলো সবচাইতে উৎকৃষ্ট মানের ওই রেডি ফিডগুলো আপনার আশেপাশে খামারিদের সাথে যোগাযোগ করে আপনার বাচ্চাগুলোকে খাওয়াবেন। অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাগুলোকে সতেজ খাবার দেওয়ার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে খাবার দিবেন। তার সাথে আরেকটি বিষয় খেয়াল রাখবেন, খাবারের মেয়াদ আছে কিনা সেই বিষয়টা চেক করে তারপর খাবারগুলো কিনবেন। আর আপনারা খামারের মধ্যে সকাল বিকাল জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন। আপনারা চেষ্টা করবেন আপনাদের খামারে যেন ইঁদুর অথবা চিকা খামারে প্রবেশ না করতে পারে। আর ছোটখাটো এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনার মুরগির বাচ্চা কখনো এই জীবাণু বা পাখা ঝুলে যাওয়া রোগে ভুগবে না। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, এবং আমাদের পেজ থেকে যারা দেখছেন আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে আমাদেরকে উৎসাহ যোগাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।